but this is fast going north. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটাই বাজেভাবে করে স্বাগতিক সিলেট। দলীয় রানের খাতা খোলার আগে কাইল মায়ার্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার রনি তালুকদার। চলতি বিপিএলে প্রথমবার খেলতে নেমে রাকিম কর্নওয়াল ঝড়ের আভাস দিয়েছিলেন, কিন্তু শাহিন আফ্রিদির বলে 12 বলে 18 রান করে বিদায় নেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। মাঝে 49 রানের জুটিতে সেই বিপদ কিছুটা সামলেছেন জাকির হাসান ও জর্জ মুন্সি। 13 বলে 1-4 ও 3 ছক্কায় 28 রানের কেমিও ইনিংস খেলে মুন্সির বিদায়ে সেই জুটি ভাঙে। একই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে সিলেট। ব্যাট হাতে অ্যারন জোন্স ও জাকের আলীরা দারুণ ব্যর্থ ছিলেন। অধিনায়ক আরিফুল এক প্রান্ত আগলে 36 রান করলেও দল অল আউট হয় 18.2 ওভারে। তাদেরও পুঁজি জমে মাত্র 125 রানের। বরিশালের পক্ষে সর্বোচ্চ 3টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও জাহানদাদ খান। ফাহিম আশরাফ 2 এবং কাইল মায়ার্স ও শাহিন আফ্রিদি 1টি করে উইকেট নেন। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে রাকিম কর্নওয়ালের প্রথম বলেই তামিম ইকবাল ক্যাচ দেন উইকেট রক্ষক জাকির হাসানের হাতে। দলীয় 6 রানে 82 শট খেলতে গিয়ে ওপরে তুলে দেন এই ম্যাচে উইকেট রক্ষকের ভূমিকায় নামা নাজমুল হোসেন শান্তও। চলতি বিপিএলের 3 ম্যাচেই তিনি ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দল বিপদে পড়লেও দমে যাননি হৃদয় মায়ার্সরা। দুজন মিলে গড়েন 116 রানের ম্যাচ জয় জুটি। হৃদয় 27 বলে 8-4 ও 2 ছক্কায় 48 রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মায়ার্স। ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটার 31 বলে 59 রান করেছেন, আর তাতেই 10.3 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়েছে বরিশালের। চলতি আসরে এটি 4 ম্যাচে তাদের তৃতীয় জয়। অন্যদিকে সিলেট 3 ম্যাচের সবকটিতেই হেরেছে। আজকের ম্যাচে তাদের পক্ষে 2টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।